আমি আজকে আপনাদের খেদমতে যে বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি সেই বিষয়টি হচ্ছে স্বামীর অধিকার। গত জুমায় আমরা স্ত্রীর অধিকার সম্পর্কে বলেছিলাম, কি বলেছিলাম না? আজকে আমরা একটু স্বামীর অধিকার নিয়ে কিছু কথা বলবো। আপনারা মনোযোগ সহকারে শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমি গত জুমায় আমার সম্মানিতা মাদের উদ্দেশ্যে বলেছিলাম, বোনদের উদ্দেশ্যে বলেছিলাম যে আজকে আপনাদের অধিকার নিয়ে বলবো, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং স্বামীদের থেকে সেগুলো আদায় করে নেবেন, আপনাদের অধিকারগুলো। আজকেও অনুরোধ করব যে আজকে হচ্ছে স্বামীরা আপনাদের থেকে কি পাবে সেই প্রসঙ্গে কিছু কথা বলবো। শুধু আপনি পাবেন এমনটি তো হতে পারে না, কিছু দিতেও তো হবে। হ্যাঁ, দিতে হবে না? আমাদের মুসলমানদের পরিবারগুলো আজকে নষ্ট হয়ে যাচ্ছে। যদি আপনি জরিপ চালান তাহলে দেখবেন শতকরা প্রায় 90 থেকে 95% পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিলমিশ নেই, মারামারি, কিলেকিলি। স্বামী কতবার যে তালাক দিচ্ছে, স্ত্রী কতবার যে তালাক নিচ্ছে, এটার কোনো পরিসংখ্যান নেই। এই নুন থেকে চুন খসেছে, যা তোরে তালাক, আবার হয়তো বা ঘর সংসারও করতেছে। এই জাতীয় আরও বিভিন্ন বিশৃঙ্খলা আমাদের পরিবারের মধ্যে দেখা দেয়, বিশেষ করে আমাদের স্বামী এবং স্ত্রীদের মধ্যে। আমরা যারা স্বামীরা আছি, স্বামীরা স্ত্রীর অধিকার দেই না, আবার যারা স্ত্রী আছি তারাও স্বামীদের অধিকার দেই না। এখানে দুইটা জিনিস আছে, দায়িত্ব এবং অধিকার। দায়িত্ব হচ্ছে আপনার উপর, এটাও কর্তব্য, আপনার উপরে আপনি দেনা, আর অধিকার মানে আপনি পাও না। তো আমরা যদি ইসলাম আমাদেরকে যেই অধিকার দিয়েছেন এবং যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব সচেতন এবং অধিকার সচেতন যদি হতাম, তাহলে আমাদের ফ্যামিলির মধ্যে স্বামী এবং স্ত্রীর মধ্যে কোনো ভেজাল হইতো না। আমি একটা হাদিস পড়েছি, সেই হাদিসটা হচ্ছে এই, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জবান দ্বারা বলছেন, এটা আপনি পাবেন মেশকাত শরীফের 71 নং হাদিসের মধ্যে। শয়তান ইবলিস তার সিংহাসন সমুদ্রের ঠিক মাঝখানে, সেখানে তার সিংহাসন স্থাপন করে। স্থাপন করার পর সে তার যে সকল লস্কর রয়েছে, সেনাবাহিনী আছে, কর্মী বাহিনী আছে, এদেরকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দেয়, যা তুই মানুষদেরকে, বনি আদমকে বিভ্রান্ত কর, যা। তো এদের মধ্যে থেকে কেউ কেউ এসে বলে, আবার এটার পরিসংখ্যান নেয়, পরীক্ষা নেয়। ইবলিসে, এই তুমি কি করছো, তুমি কি করছো, তুমি কি করছো, তোমাকে তো আমি পূর্ব দিকে পাঠাইছি, তোমাকে দক্ষিণ দিকে পাঠাইছি, তোমাকে অমুক জায়গায় পাঠাইছি, তোমাকে বাংলাদেশে পাঠাইছি, তোমাকে ইন্ডিয়ায় পাঠাইছিলাম, কে কি কাজ করছো আমাকে হিসাব দাও। তো সবাই হয়তো বা কেউ বলতেছে, আমি ক্রেতা এবং বিক্রেতার মাঝে একটু মালে কম বেশ করে দিয়েছি, আচ্ছা তুমি কোনো কাজে করো না, যাও। আরেকজন বলে ওঠে যে আমি সরকারি কর্মকর্তার পকেটের মধ্যে ঘুষের টাকা ঢুকাই দিছি, আচ্ছা তুমি কোনো কাজই করো নাই। তো এভাবে বিভিন্ন জনে বিভিন্ন কথা বলতে থাকে। ওই যে তার লস্কর, ওরাও শয়তান। হাদিসটা এমন, ইন্না ইবলিসা ইয়াদাউ আরশাহু আলাল মা সুম্মা ইয়াবআসু সারায়াহু ইফতিনুনান নাস ফাআদনাহুম মিনহু মানজিলাতান আ'যামুহুম ফিতনা। সবাইকে ফাটানোর পরে একে একে জিজ্ঞেস করার পরে সবাই যারা সুষ্ঠু সবল দেখি, এরা বলতেছে আমি এটা করেছি, সেটা করেছি। ইবলিস বাদশাহ বলছে, যা কোনো কিছু করো না, এটা কোনো কাজ হইল, যা তুমি যেটা করছো এটাও হয় নাই, এটাও হয় নাই। তো একেবারে ল্যাংড়া খোঁড়া দুর্বল, একবারে জীর্ণ শীর্ণ এক শয়তান উঠে, জি জাহাফনা, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনার কাছে খেদমতে আমার কাজের একটু পরিসংখ্যান পেশ করতে পারি। হ্যাঁ বলো। তো আল্লাহ রাসূল বলছেন, ফাআদনাহুম মিনহু মানজালাতান আ'যামাহুম ফিতনাতান, একেবারে নিকৃষ্ট, একেবারে দুর্বল, একেবারে জীর্ণ শীর্ণ
এই জাতীয় শয়তান যেই কাজটা করছে সবচেয়ে বড় ফিতনাটা সে করছে, সে বড় কাজটাই করেছে। ইয়াজিউ আহাদাহুম ফায়াকুলু ফাআলতু কাযা ওয়া কাযা ফায়াকুলু মা সানা'তা শাইয়ান। ওরা বলে এটা করছো, সেটা করছি, এটা করছি, সেটা করছি, কোনো কিছুই তুমি করো নাই। ক্বালা সুম্মা ইয়াজিউ আহাদুহুম ফায়াকুলু মা তারাকতুহু হাত্তা ফাররাকতু বাইনাহু ওয়া বাইনা ইমরাতিহি। তখন ওই যে শীর্ণ জীর্ণ শীর্ণ রোগা ওই শয়তান বলে যে হুজুর যাবো না, আমি এই কাজটা করছি। কি করছো? আমি স্বামী এবং স্ত্রীর মধ্যে ফাটল সৃষ্টি করে দিয়েছি। সে কি করেছে? মা তারাকতুহু হাত্তা ফাররাকতু বাইনাহু ওয়া বাইনা ইমরাতিহি। আমি তার মাঝে এবং তার স্ত্রীর মধ্যে মারামারি, কিলাকিলি, তালাক, তারপরে এইভাবে এগুলো ঘটাই দিছি। ক্বালা ফায়ুদনিহি মিনহু, আল্লাহ রাসূল বলেন ফায়ুদনিহি মিনহু, তাকে এ আস আস এটা তুই তো আমার প্রকৃত বন্ধু, এভাবে করে তাকে জড়িয়ে ধরে। ফায়ালতাজিমুহু, তাকে একবারে লাজিম করে নেয়, কোলাকুলি করে। এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? তাহলে শয়তান সবচাইতে যেই কাজটা করে, ইবলিসের কাছে যেই কাজটা সবচাইতে পছন্দনীয়, সেটি হচ্ছে স্বামী এবং স্ত্রীর মধ্যে যদি বেজাল লাগাই দিতে পারে, তালাক ঘটাই দিতে পারে, মারামারি, কিলাকিলি, অশান্তি যদি ঘটাই দিতে পারে, তাহলে ইবলিসের নিকট সবচাইতে সফলতা হচ্ছে এই কাজটা। আমাদের সমাজের মধ্যে, পরিবারের মধ্যে এই কাজটা হয়তো স্বামী এবং স্ত্রীর মধ্যে কিলাকিলি, মারামারি হয়তো। তা আজকে সেই বিষয় নিয়ে কথা বলবো। গত জুমায় বলেছিলাম স্ত্রীর অধিকার, আজকে বলবো স্বামীর অধিকার। দেখুন, আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিস সৃষ্টি করার পরে একটা সিস্টেম তৈরি করে দিয়েছেন, একটা আনুগত্য, একটা নিয়ম শৃঙ্খলা, রুলস, কিছু রুলস দিয়ে দিয়েছেন। আপনি কখনো দলবদ্ধভাবে পাখি উড়ে যেতে দেখেছেন? দেখবেন একটা পাখি সবার সামনে, আর সবাই এভাবে তীরের কি রকেটের মতো করে, একজনের গায়ের সাথে আরেকজন লাগে না, এইভাবে ভি চিহ্নর মতো সবার আগে ওই পাখিটা থাকে, আর পিছনে পিছনে সকল পাখি যায়। শৃঙ্খলা, শৃঙ্খলা নয়? আপনি কখনো দেখেছেন পিপিলিকা যখন চলে? একটা বড় পিপিলিকা আছে, রাজা পিপিলিকা অথবা রানী পিপিলিকা, সে থাকে, তার পিছনে পিছনে সকল পিপিলিকা চলে। আপনি উট চালান, গরু চালান, গরুর একটা বিশাল দল আছে, পাল আছে, আপনি দেন একটা গরু সবার সামনে থাকে, ওই গরুটার পিছনে পিছনে সব গরু হাঁটে। তো আল্লাহ তাআলা মানুষ জাতিকে সৃষ্টি করেছেন, এটার মধ্যেও কিছুটা শৃঙ্খলা রাখছেন না? রাখছেন। পারিবারিক শৃঙ্খলা বজায় রাখার জন্য মুরব্বী হিসাবে স্বামীকে রেখেছেন, যে স্বামীর আনুগত্য যেন স্ত্রী করে, নতুবা স্বামী এবং স্ত্রী উভয়ের অবদান সমান, উভয়ের অধিকার সমান, উভয়ের দায়িত্ব সমান। তবে শুধুমাত্র মানজালাতান ওয়াহিদাতান, দারজাতান ওয়াহিদাতান, একটা দরজা মাত্র শুধুমাত্র স্বামীর জন্য রেখে দিয়েছেন, সেটি হচ্ছে মানজিলাতুর রিআয়াতি ওয়াল হিমায়াতি। একটা স্ত্রীকে, তার পরিবারকে কিভাবে রক্ষণাবেক্ষণ করবে, শুধুমাত্র এই দায়িত্বটা পুরুষের একটু বেশি। নতুবা সকল কাজে কারবারে স্বামীর যতটুকু অধিকার, নারীর ততটুকু অধিকার, স্ত্রীর ততটুকু অধিকার। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট এক সাহাবী আসলেন, মহিলা সাহাবী, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারা পুরুষরা তো, আমি আসছি সকল নারীর, কিয়ামত পর্যন্ত সকল নারীর প্রতিনিধিত্বকারিণী হিসেবে আপনার কাছে আসছি। এমন কিছু প্রশ্ন আপনার কাছে জিজ্ঞাসা করবো, আপনি উত্তর দিবেন। যদি সঠিক উত্তর দেন তাহলে কিয়ামত পর্যন্ত সেটা অনুসরণীয় হবে। আচ্ছা বলো হুজুর, আপনারা পুরুষরা এমন এমন অনেক ইবাদত বন্দেগী করেন যেটা আমরা করি না, আমরা পারি না। আপনারা জিহাদের মধ্যে যান, আমরা জিহাদের ময়দানে সবসময় যেতে পারি না। আপনারা জুমায় যান, আমরা জুমায় যেতে পারি না। আপনারা জানাজার নামাজ পড়েন, আমরা পড়তে পারি না। আপনারা আরও অনেকগুলো কাজ করেন এমন যেটা আমরা পারি না, আমাদেরকে ঘরের মধ্যে বন্দী হয়ে থাকতে হয়। একবারে এই জাতীয় একটা অভিযোগ আল্লাহ রাসূলের কাছে দিলেন। তো আল্লাহ রাসূল কিছু বললেন যে, শোনো, এই যে পুরুষরা বাহিরে গিয়ে যত কষ্টকর কাজ করতেছে, সকল কষ্টকর কাজের বিনিময়ে যেই সওয়াব হয়, তোমরা যদি ঘরের মধ্যে বসে কিছু কিছু কাজ করো, আমি সেই কাজগুলোই আজকে আপনাদের কাছে বলবো। ওই কাজগুলো যদি করো, তাহলে পুরুষরা বাহিরে গিয়ে বিভিন্ন ধরনের ইবাদত বন্দেগী যেগুলো পায়, তারা সওয়াব পায়, এই সওয়াবগুলো তোমাদের আমলনামার মধ্যে কাজ না করেও আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ তাআলা একবারে প্রকৃতিগতভাবেই একজন পুরুষকে বানিয়েছেন সবল হিসাবে,
সবল করে, আর নারীকে প্রকৃতিগতভাবেই দুর্বল করে সৃষ্টি করেছেন, একটু দুর্বল করে সৃষ্টি করেছেন, ঠিক না? আপনি দেখবেন যে আপনার একটা বড় মেয়ে আছে, আপনি মারা গেছেন, হয়তোবা আপনি মারা গেছেন, আপনার বড় একটা মেয়ে আছে, আপনার একটা ছোট ছেলে আছে। এখন আপনার বাড়ির পাশেই আপনার শ্বশুর বাড়ি, ওই মেয়েটা আপনার শ্বশুর বাড়িতে যাবে, মানে মেয়ের নানার বাড়িতে যাবে। এখন যাওয়ার সময় নিজে নিজে যায় না, ওই ছোট একটা ছেলে, এ মাত্র হাঁটাহুটা করতে পারে, বা 6-7 বছরীয় ছেলে, এই তাকে সাথে করে ওই বড় মেয়েটা, যার বয়স হচ্ছে 18-20 বছর, সে নিজেকে তারপরও নিরাপদ ভাবে না, এই ছোট অবস্থাতেই কি তার ওই ছোট ভাইটাকে হাতে করে নিয়ে যায় না? এখান থেকে কি বোঝা গেল যে একটা ছেলে, সে ছোট হোক, তারপরও তার মধ্যে একটা পৌরুষত্ব, ব্যক্তিত্ব রয়েছে, বড় একটা মনের মধ্যে সেটা নাই। নতুবা প্রকৃতিগতভাবেই একটা নারী, একটা যুবতী মেয়ে, 18-20 বছরের এই মেয়েটা তার নানার বাড়িতে চলে যাবে, যেতে পারে, সেভাবে যায় না, ওই ছোট ভাইটাকে সাথে করে নিয়ে যায়। নানি যাবে কোথায়? এক জায়গায় বেড়াইতে, নাতি হচ্ছে এতটুকু, নাতিকে নিয়ে যায়। কি বুঝলেন বা কি বুঝাইলেন? এটা হচ্ছে পুরুষদের নেতৃত্ব এবং কর্তৃত্বের বিষয়। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, আসলে আমাদের সমাজের মধ্যে অনেক দিনদার নারী আছে জাহান্নামী। আপনি আশ্চর্য হয়ে যাবেন, আপনি বলবেন, হুজুর এই কথাটা বললেন, এটা মারাত্মক ধরনের কথা বললেন। হয়তোবা আমার মা বোনেরা আমার এই আলোচনা শুনে আমার উপর খেপে উঠতে পারেন। অনেক মা, অনেক বোন, অনেক স্ত্রী নামাজ ঠিকমতো আছে, রোজা ঠিকমতো আছে, ইবাদত বন্দেগী ঠিকমতো আছে, কিন্তু স্বামীর সাথে তিনি দুর্ব্যবহার করেন, তিনি দিনদার হয়েও জাহান্নামী। আজকে আমি প্রমাণ করব, আমার কথা দিয়ে নয়, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু হাদিস বলবো, আমার নিজ থেকে একটা কথাও বলবো না। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একদিন এক সাহাবী এসে বললেন, কিছু সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আমরা এরকম বলি অনেক সময়, হুজুর ওই যে আমাদের সকিনার মা আর কি, ওই যে উনি আল্লাহ যেই নামাজ রোজা ইবাদত বন্দিগি অনেক বেশি করে, তবে গায়রা আন্নাহা তুজি বিলিসানিহা জিরানাহা, তবে হ্যাঁ তার মুখ খারাপ, সে অনেক ইবাদত বন্দিগি, নামাজ রোজা হজ যাকাত সব দিক দিয়ে সদকা আরে সাংঘাতিক অনেক দেয়, কিন্তু তার জবানটা কি নষ্ট। ইন্না ফুলানাতা তুযকারু মিন কাসরাতি সলাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদকাতিহা গায়রা আন্নাহা তুজি জিরানাহা বিলিসানিহা ক্বালা হিয়া ফিন্নার। ইয়া রাসূলুল্লাহ, ওই অমুক মহিলা, তার তো সলাত বেশি, তার তো যাকাত বেশি, সে সদকা করে বেশি, সে রোজা রাখে বেশি, তবে হ্যাঁ গায়রা আন্নাহা তুজি জিরানাহা বিলিসানিহা, তবে তার জিহ্বা দিয়ে তার প্রতিবেশীকে সে কষ্ট দেয়। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত ইবাদত বন্দিগি থাকা সত্ত্বেও ওই নারী সম্পর্কে যে মন্তব্য করলেন, সেটা হচ্ছে ক্বালা হিয়া ফিন্নার, সে জাহান্নামী, সে জাহান্নামী। তার অনেক রোজা আছে, অনেক নামাজ আছে, অনেক সদকা আছে, দেখেন দিনদার মানুষ না, দিনদার না হলে কি এটা হয়? তবে হ্যাঁ তার প্রতিবেশীকে সে কষ্ট দেয়। আমি আপনাকে প্রশ্ন করি, স্বামীর চাইতে নিকটের আর কোন প্রতিবেশী আছে? তাহলে স্বামীকে যদি আপনি কষ্ট দেন, আপনার সালাত, সিয়াম, যাকাত, সদকা, নফল ইবাদত, রোজা সব কিছু কি নষ্ট হয়ে যাবে, আপনি জাহান্নামী হয়ে যাবেন। নাউযু বিল্লাহি মিন যালিক। এবার বলি যে স্ত্রীর কর্তব্য, স্বামীর অধিকার, স্ত্রী কি করবে আর স্বামী কি পাবে, স্ত্রী কি দিবে, এই জিনিসটা আপনার একটু আলোচনা করি। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যেই মহিলা, যে স্ত্রী 4টা কাজ যে মহিলা করবে, সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে হোক সে প্রবেশ করতে পারবে। 1 নম্বর হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়বে, 2 নম্বর রমজানের রোজা রাখবে, 3 নম্বর লজ্জাস্থানকে হেফাজত করবে, 4 নম্বর হচ্ছে স্বামীর আনুগত্য করবে। এই 4টা কাজ যে করবে, আল্লাহ রাসূল বলছেন যে দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, সে জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে চাইবে
সে প্রবেশ করতে পারবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কিছু সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বোত্তম নারী কারা? সর্বোত্তম নারী কারা? আইয়ুন নিসায়ে খায়র? কিলা ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নিসায়ে খায়র? আল্লাহ রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে উন্নত মানের উন্নত স্ত্রী কারা? আল্লাহ রাসূল বলেন, ক্বালা আল্লাতী তাসুররুহু ইযা নাযারা। যখন একজন স্বামী তার স্ত্রীর দিকে তাকায়, তার কলিজাটা ভরপুর হয়ে যায়, ওই নারী তাকে আনন্দ দেয়। এক নম্বর। ওয়া তুতিউহু ইযা আমারা। স্বামী যখন কোনো কিছুর আদেশ করে, সে আদেশ সে পালন করে। দুই নম্বর। ওয়ালা তুখালিফুহু ফীমা ইয়াকরাহু ফী নাফসিহা ওয়া মালিহি। আর স্বামীর অপছন্দনীয় জিনিস তার নিজের এবং তার মালের, যেগুলো সে অপছন্দ করে, এগুলো থেকে সে বর্জন করে, এগুলো থেকে সে দূরে থাকে। আল্লাহ রাসূল বলেন যে সেই মহিলা হচ্ছে সবচাইতে উন্নত মানের নারী। আমাদের মারা, আমাদের বোনেরা, এই হাদিসটা কি জানেন? না জানলে আজকে শুনে নেন। আমার মা জানরা, আমার চাচিরা, আমার জেঠিরা, আল্লাহ রাসূল বলছেন, আপনাকে দেখে কি আপনার স্বামী আনন্দিত হয়? তাহলে আপনি সর্বশ্রেষ্ঠ নারী, সর্বশ্রেষ্ঠ নারী। আপনার স্বামী একটা নির্দেশ দিয়েছে, আপনি কি সেটা পালন করেন? হ্যাঁ, আপনি শ্রেষ্ঠ নারী। আপনি যদি পালন করেন, আপনি শ্রেষ্ঠ নারী। আর স্বামীর অবাধ্য হওয়া, স্বামী যেটাকে খারাপ মনে করে, এই জাতীয় কাজ থেকে আপনি কি বিরত থাকেন? আপনি শ্রেষ্ঠ নারী। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করার আমি নির্দেশ দিই না। যদি দিতাম তাহলে একজন নারীকে বলতাম, স্ত্রীকে বলতাম, তুমি তোমার স্বামীকে সিজদা করো। স্বামীর পজিশন কোন পর্যায়ের? আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, লাউ কুনতু আমিরুন আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। আল্লাহ রাসূল বলেন যে আমি যদি কাউকে আল্লাহ ব্যতীত আর কাউকে সিজদা দেওয়ার নির্দেশ দিতাম, তাহলে আমি নারীদেরকে বলতাম যে তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কাউকে সিজদা দেওয়া যায় না, দেওয়া যাবে না, এই জন্য আমি নির্দেশ দিচ্ছি না। তাহলে দেখেন, আমরা একমাত্র আল্লাহকে সিজদা দিই। এই সিজদার পরেই যদি সিজদার মালিক হতো, তাহলে স্বামীরও হতো। স্ত্রীদের দেনা, স্বামীদের পাওনা, স্ত্রীদের কর্তব্য, দায়িত্ব, স্বামীদের অধিকার নিয়ে আপনাদেরকে আমি বলছিলাম। তাহলে দেখেন স্বামীরা কোন পর্যায়ে। স্ত্রীরা যদি আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা দিত, তাহলে আমি রাসূল, আমি মুহাম্মদুর রাসূল বলতাম, এই নারীরা তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করো। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, মিন হাক্কিজ যাওজি আলা যাওজাতিহি ইন সালা দামান ওয়া কাইহান ওয়া সাদিদান ফালাহাসাতহু বিলিসানিহা মা আদ্দাত হাক্কাহু। মুস্তাদরিক হাকিম। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, একজন স্বামীর শরীরের মধ্যে ফুঁজ, রক্ত, গলিত পদার্থ বের হচ্ছে, ঘা সৃষ্টি হয়ে গেছে, ওই ঘায়ের মধ্যে থেকে রক্ত বাইর হইতেছে, ফুঁজ বাইর হইতেছে, এরকম। আল্লাহ রাসূল বলছেন, মিন হাক্কিজ যাওজি, স্বামীর এই অধিকার রয়েছে, আলা যাওজাতিহি, তার স্ত্রীর উপরে, ইন সালা দামান, যদি রক্ত প্রবাহিত হয়, আও কাইহান, অথবা কোনো ফুঁজ প্রবাহিত হয়, সাদিদান, ফুঁজ, রক্ত, এগুলো যদি প্রবাহিত হয়, ফালাহাসাতহু বিলিসানিহা, ওই স্ত্রী সেই ক্ষতস্থানগুলোকে তার জিহ্বা দিয়ে চেটে চেটে পরিষ্কার করছে, মা আদ্দাত হাক্কাহু, এরপরও স্বামীর অধিকার, স্বামীর যে অধিকার ছিল সেই অধিকার সে পালন করতে পারবে না, আরও বেশি আছে। দেখেন, একজন স্ত্রী তার স্বামীর শরীরের মধ্যে ঘা আছে, ঘাগুলোকে চেটে চেটে পরিষ্কার করবে তার নিজের জিহ্বা দিয়ে, তারপরও স্বামীর অধিকার সে পূর্ণ করতে পারবে না, আরও রয়ে গেছে। কি খেদমত করবেন তুমি? তুমি কি খেদমত করছো তোমার স্বামীর? আরও রয়ে গেছে, আরও অধিকার রয়ে গেছে স্বামীর। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইয়া মা'শারান নিসা, ওহে নারী জাতিরা, ওহে স্ত্রীরা, ইত্তাকিনাল্লাহ, তোমরা বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ওয়ালতামিসনা মারদাত আজওয়াজিকুন্না, আর তোমাদের স্বামীদের মনোরঞ্জন, তোমাদের স্বামীদের চাহিদা, তোমাদের স্বামীদের মনতুষ্টিকে কামনা করো। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। বিশেষ করে এই বিষয়টাকে ভয় করবা যে
এই বিষয়ে সতর্ক থাকবা যে তোমার স্বামীর কিভাবে মনোরঞ্জন হয়, তোমার স্বামীর কিভাবে তুমি প্রিয়পাত্র হতে পারো, তোমার স্বামীর সন্তুষ্টি কোন কাজে, ওই কাজটার বিষয়ে তোমরা কি করো, ওয়ালতামিসনা মারদাতা আজওয়াজিকুন্না, তোমাদের স্বামীদের যে সন্তুষ্টি রয়েছে সেই সন্তুষ্টিকে তোমরা কামনা করো। ফাইনাল মারআতা লাউ তাআলামু মা হাক্কু যাওজিহা লাম তাজাল কায়মাতান মা হাজারা গাদাআহু ওয়া আশাআহু। একজন স্বামী দুপুরের খানা খাইতেছে অথবা রাতের খানা খাইতেছে, যতক্ষণ পর্যন্ত খাইতেছে ততক্ষণ পর্যন্ত স্ত্রীর উচিত যে স্বামীর সামনে দাঁড়িয়ে থাকা, ফাঁকা বালানো, আরাম দেয়া, কি লাগবে, পানি লাগবে নাকি কি লাগবে, তরকারি লাগবে, সতর্ক অবস্থায় নিজে না খেয়ে এভাবে দাঁড়িয়ে থাকা, এটি হচ্ছে স্ত্রীর দায়িত্ব, স্বামীর অধিকার। আমি আমার নিজ থেকে বলছি না, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের কতগুলো হাদিস আপনাদের খেদমতে পেশ করেছি। আল্লাহর অধিকার বনাম স্বামীর অধিকার। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যে ব্যক্তি, যেই নারী, যেই স্ত্রী স্বামীর অধিকার, স্বামীর যে যা পাওনা এটা দিবে না, সে আল্লাহ রাব্বুল আলামিনের হক আদায় করতে পারবে না। আল্লাহ রাসূল বলছেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহ রাসূল শপথ করে বলছেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার শপথ যে সত্তার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ, আমার প্রাণ, লা তুআদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা আযজা ওয়া জাল্লা হাত্তা তুআদ্দি হাক্কা যাওজিহা কুল্লিহি। আল্লাহর কসম করে বলছি, ওই নারী তার রবের আযজা ওয়া জাল্লা, তার রবের সে অধিকার প্রদান করতে পারে না, যে নারী তার স্বামীর অধিকার পরিপূর্ণ দিতে পারে না। দেখেন, হাত্তা তুআদ্দি হাক্কা যাওজিহা কুল্লিহি, স্বামীর যতটুকু অধিকার রয়েছে সম্পূর্ণ অধিকার, স্বামীর যে চাহিদা, স্বামীর যে অধিকার, যতক্ষণ পর্যন্ত একজন নারী না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের অধিকারও সে আদায় করতে পারবে না। সে বলবে আমি নামাজ পড়ছি, না নামাজ পড়লেও তোমার আল্লাহর অধিকার আদায় হয় নাই, তো তুমি ওই যে স্বামীর অধিকারটা, মানে এখানে আল্লাহ রাসূল স্বামীর অধিকারের উপর আল্লাহ রাব্বুল আলামিনের অধিকারটাকে অ্যাড করে দিলেন। কত ডেয়ারিং কথা না! আমাদের মারা, আমাদের স্ত্রীরা এগুলোকে জানে ইসলামিক কি নির্দেশনা আছে। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, মাথার উপরে দুই শ্রেণীর মানুষের, একটা হাদিসের মধ্যে আছে দুই শ্রেণীর, আরেকটা হাদিসের মধ্যে আছে তিন শ্রেণীর মানুষের সালাত, সিয়াম, যত ইবাদত আছে মাথার উপরে এক বিগত উপরে ওঠে না। প্রথম হাদিসটা শোনাই, ইসনানে লা তুজাবিজু সালাতুহুমা রুউসাহুমা, দুইজন ব্যক্তি আছে তাদের ইবাদত বন্দেগী তাদের মাথার উপরে ওঠে না, মানে কবুল হয় না। আবদুন আবিকুন মিন মাওয়ালিহি হাত্তা ইয়ারজা ইলাইহিম, ওই গোলামের, যে গোলাম তার মনিব থেকে পলায়ন করে গেছে, যতক্ষণ না সে তার গোলামের নিকট ফিরে আসে এতক্ষণ পর্যন্ত পলায়ন অবস্থায় সে যত ইবাদত বন্দেগী করবে তার মাথার উপরে উঠবে না, মানে কবুল হবে না। এক। দুই নম্বর হচ্ছে ওয়া ইমরাতুন আসাদ যাওজাহা হাত্তা তারজিআ ইলাইহি, ওই মহিলা, যেই মহিলা তার স্বামীর মনে কষ্ট দিয়েছে, যতক্ষণ না সে তার স্বামীর নিকট গিয়ে বলবে যে আমার ভুল হয়েছে, ততক্ষণ পর্যন্ত তার সালাত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আমার কথা নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। অন্য আরেকটা হাদিসের মধ্যে যেটাকে তিনজন ব্যক্তির সালাত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না এবং মাথার উপরে ওঠে না, ওই হাদিসটা হচ্ছে সালাসাতুন লা তুকবালু মিনহুম সালাতান ওয়ালা তাসআদু ইলাস সামাই ওয়ালা তুজাওয়িজু রুউসাহুম, তিন ব্যক্তির সালাতকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না, এমনকি কোনো ইবাদতই তাদের মাথার উপরে ওঠে না। রাজুলুন আম্মা কওমান ওয়া হুম লাহু কারিহুন, ডেয়ারিং কথা হচ্ছে ওই ইমাম সাহেব, যেই ইমাম সাহেবের পিছনে মুসল্লিরা নামাজ পড়ে, মুসল্লিরা ওই ইমাম সাহেবের উপর নারাজ, শরীয়ত সম্মত কারণে নারাজ, শরীয়ত সম্মত কারণে নারাজ। ও এই হুজুর তো দেখি আমাদের সাথে টেলিভিশন চায়, এই হুজুর তো দেখি বাড়িতে বাড়িতে যাইয়া মানুষের মহিলাদের সাথে বিভিন্ন ধরনের কথা বলে, এই হুজুর তো দেখি সুদের সাথে জড়িত, এই হুজুর তো দেখি অমুক কাজের সাথে জড়িত, একটা অপরাধের সাথে জড়িত। তো অধিকাংশ মানুষ যদি এই ইমাম সাহেব, খতিব সাহেবের উপর নারাজ থাকে, এই ইমাম সাহেব এবং খতিব সাহেবের ইবাদত মাথার উপরে
যাবে না, মানে কবুল হবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। ইমাম সাহেবদের 2 নম্বর, ওয়া ইমরাতুন বাতাত ওয়া যাওজুহা আলাইহা সাখিতুন। 2 নম্বর, ওই স্ত্রীর, ওই নারীর ইবাদত মাথার উপরে উঠবে না, কবুল হবে না। যেই নারীর স্বামী রাত্রে ঘুমন্ত অবস্থায়, রাগান্বিত অবস্থায় ঘুম যাচ্ছে, আর আরেক রুমের মধ্যে তার স্ত্রী ঘুম যাচ্ছে, এই অবস্থার মধ্যে যতদিন পর্যন্ত না ওই স্ত্রী বলবে যে আমার ভুল হয়েছে, যতক্ষণ না এর স্বামীর নিকট আসবে। স্বামী একটা কথা বলেছিল, এখন স্বামী সুতেনাতা দিয়ে স্বামীকে বলছে না, তখন কি ওই স্ত্রী আরেক রুমে, স্বামী আরেক রুমে। স্ত্রী যতক্ষণ পর্যন্ত না বলবে যে আমার এটা ভুল হয়েছে, ততক্ষণ পর্যন্ত তার ইবাদত বন্দেগী আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। ও আখাওয়ানি মুতাসারিমান। 3 নম্বর ব্যক্তি যার ইবাদত বন্দেগী আল্লাহ রাব্বুল আলামিন মাথার উপরে উঠান না, কবুল করেন না, সেটি হচ্ছে 2জন মুসলমান ভাই। 2জন মুসলমান ভাই, ইনি ইনাকে দেখলে এদিকে মুখ ফিরিয়ে রাখেন, ইনি ইনাকে দেখলে এদিকে মুখ ফিরিয়ে রাখেন, মানে 2 ভাইয়ের মাঝে কি বিচ্ছেদ রয়েছে। এই জাতীয় 2 ভাইয়ের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা হাদিসের মধ্যে বলছেন, ইযা দাআর রাজুলু ইমরাতাহু ইলা ফিরাশিহি ফাআবাত আন তাজিয়া লাআনাতুল মালায়েকাতু হাত্তা তাসবাহা বা তুসবিহা। এটা আরো ডেয়ারিং। বুখারী শরীফ 51-93 নং হাদিস। এটি একবারে মানে কিভাবে বলবো আমি, এত জঘন্যতম হাদিস, মানে কঠিন হাদিস। দেখুন আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইযা দাআর রাজুলু ইমরাতাহু, যখন একজন স্বামী তার স্ত্রীকে ডাকবে, এদিকে আসো, ইলা ফিরাশিহি, তার বিছানার দিকে এদিকে আসো, সকিনা এদিকে আসো, জরিনা এদিকে আসো, ফাআবাত আন তাজিয়া, সে বলছে না না না, এখন না, এখন না, সে অস্বীকার করছে, না, আসলো না। লাআনাতাহাল মালায়েকাতু হাত্তা তুসবিহা, এই রাত্রে ঘুম গেছে তো, সকাল পর্যন্ত ফেরেশতারা ওই নারীর প্রতি লানত করতে থাকে। নাউযুবিল্লাহি মিন যালিক। সকাল পর্যন্ত। বুখারী শরীফ 5193 নং হাদিস। আমি আপনাদের খেদমতে শুধুমাত্র অনুবাদ করছি। আল্লাহ রাসূল বলছেন, লাআনাতাহাল মালায়েকাতু হাত্তা তুসবিহা, সকাল পর্যন্ত ফেরেশতারা তার উপর লানত করতে থাকে। ডাইরেক্ট আমি আপনাদের কাছে কয়েকটা হাদিস বললাম। এবারে স্ত্রীর যে সকল কাজ কারবার, এগুলো তো আল্লাহ রাসূলের দেয়া কিছু কথাবার্তা বললাম। আচ্ছা, স্ত্রীরা কিভাবে একজন স্বামীকে একবারে নিজের কাছে একবারে জাদুর মতো তাদের পিছনে পিছনে হাঁটাতে পারে। অনেক স্ত্রীরা যায় হুজুরের কাছে, হুজুর একটু পানি পড়া দেন না, একটা তাবিজ দেন না, যে আমার স্বামী তো আমার কথা শুনে না, আমাকে মন্দ সন্দ বলে, আমার এভাবে বকাঝোকা করে, আমাকে দেখতে পারে না, এতে মনে হয় আরেক জায়গায় বিয়ে করব, কি কয় না, এতের মতিগতি খারাপ, আরেক জায়গায় বিয়ে করব, একটা তাবিজ দেন যখন একবার আমার অনুগত হয়ে যায়। আমি আপনাকে কিছু টিপস দিব, কোনো ওষুধ লাগবে না, কোনো তাবিজ লাগবে না। আপনি আপনার স্বামীকে একবার বলবেন যে উঠেন উঠেন, হ্যাঁ সে উঠবে, বসেন বসবে। আপনি কয়েকটা কাজ করবেন। 1 নম্বর, যেমন ধরুন আপনার স্বামীটা বাইরে চাকরি বাকরি, তারপরে দেন দরবার, ব্যবসা বাণিজ্য, স্কুল কলেজ বিভিন্ন জায়গা থেকে এসেছে, আসার পরে উনি একটু কষ্টের মধ্যে রয়েছেন না, আসার পরে আপনি যখন, ওই স্বামীর উচিত ছিল, আমি গত সপ্তাহে বলেছি, বলবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দরজা খুলে দিল, তো স্ত্রীটা হাসিমকে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, দিন হাতে যা আছে আপনি হাতে নিয়ে নিলেন, এখান দিয়ে ফ্যানটা ছাড়িয়ে দিলেন, ফ্যান যদি না থাকে একটা বাতাস করতে লাগলেন, আপনার স্বামী আপনার জন্য বশীভূত হয়ে যাবে। এটা হচ্ছে টেকনিক, মানে স্বামীকে কিভাবে নিজের বশে রাখবেন, এটা টেকনিক। এরপর হচ্ছেন একজন স্ত্রী তার স্বামীর দ্বীন এবং ঈমান ইজ্জতের হেফাজত করবে। ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, যারা সতী সাধ্বী নারী, তার স্বামীর কোন জায়গায় অসম্মান হয়, কোন জায়গায় তার ইজ্জতের ফাংশন হয়ে যায়, এগুলো কি সে খেয়াল রাখবে। স্ত্রীর এমন কোনো চাওয়া উচিত নয় যেটা স্বামীর অসাধ্য। আপনি বলছেন ওই এক জায়গায় গিয়েছে, যাই দেখলো যে লেহেঙ্গা শাড়ি পরছে আরেকজনে, ও আমার তো লেহেঙ্গা শাড়ি নেই, এটা নেই সেটা নেই, আচ্ছা তুমি কী করো, কী চাকরি করো, আমার জন্য একটা লেহেঙ্গা শাড়ি লাগবে, বা অমুক শাড়ি লাগবে, অমুক শাড়ি তো বেচারা তো ওই অ্যাবিলিটি নেই, ওই ক্ষমতা তো নাই। এমন কথা বলা যাবে না, এমন কথা বলা যাবে না যেটার কারণে এখন আপনাকে ভালোবাসে, এখন সে কী করবে, এখন উল্টাপাল্টা 2 নম্বরই কিছু কাজ কারবার হইল, ডাইনাতে বাম হাতে কিছু টাকা পয়সা অর্জন করি হইল,
স্ত্রীর মনোরঞ্জনের দিকে সে খেয়াল থাকবে। এই জন্য সে সুদের কাজ কারবার, ঘুষের কাজ কারবার, আরেকজনকে হত্যা করে, আরেকজনকে ঠগাইয়া জুলুম করে, আরেকজনের পকেটে টাকা নিজের পকেটে ঢুকে ওই বেচারা এই কাজটা করবে। এটার জন্য আপনি দায়ী থাকবেন, আপনি স্ত্রী দায়ী থাকবেন। একজন স্ত্রী সে স্বামীর অনুমতি ব্যতীত রোজা রাখা জায়েজ নাই, নফল রোজা রাখা জায়েজ নাই। শরীয়তের মাসালা হচ্ছে এই, নফল রোজা রাখবে, স্ত্রী বলবে ও আমি তো আল্লাহর খাজানা করতেছি, নফল রোজা। আল্লাহ রাসূল বলছেন যে স্বামীর অনুমতি ব্যতীত একজন স্ত্রী নফল রোজা রাখতে পারবে না। দেখেন কি কাজ, এগুলো আপনি করেন, দেখবেন আপনার স্বামী আপনার বশীভূত হয়ে যাবে। আচ্ছা, স্ত্রীর আর যে সকল কাজ, স্বামীর ঘর দুয়ার এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে, এটা হচ্ছে স্ত্রীর কাজ। স্ত্রীর কাজ, স্ত্রীর দায়িত্ব, স্বামীর অধিকার। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম যে ওহী আসলেন, আসার পর তিনি ভয় পাইছেন না? ভয় পাওয়ার পরে তিনি এসে কি কথা বলেছিলেন? জাম্মিলুনি 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 জাম্মিলুনি, আমাকে কম্বল জড়ায় দাও, কম্বল জড়ায় দাও। আচ্ছা, কম্বলের সাথে খাদিজার সম্পর্ক কি? এটা দিয়ে ইশারাতুন নস দিয়ে বোঝা যাচ্ছে যে মহিলাদের কাজ হচ্ছে ঘর দুয়ারগুলো এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, বিছানা বালিশ কাঁথা কম্বল এগুলো সুন্দর করে গুছিয়ে রাখা, এটা হচ্ছে নারীর দায়িত্ব। নতুবা আল্লাহ রাসূল কেন বললেন জাম্মিলুনি জাম্মিলুনি ফাজাম্মালুহু, সবাই মিলে এনাকে কম্বল জড়াই দিয়েছেন। তাহলে কম্বল জড়াই দেয়া, ল্যাপ কাঁথা কম্বল এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, পরিপাটি রাখা কার দায়িত্ব? স্ত্রীর দায়িত্ব। এরপরে স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ পায় এমন কোনো কাজ করা যাবে না কোন একজন নারীর, কোন একজন স্ত্রীর। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন কি করলেন? খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি ফিতরিন ইলাল মুসাল্লা, একদিন ঈদ উল ফিতরের সময় অথবা ঈদুল আজহার সময় তিনি নামাজ পড়াচ্ছিলেন। এই টাইমে ফামাররা আলান নিসাই, অথবা তিনি কিছু নারীদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, বিশাল মজমা ফাঁসি দিয়ে নারীদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তিনি বললেন ফাকালা ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ওয়ালাউ মিন হুলিয়াতিকুন্না, এই নারীরা তোমরা দান সদকা করবা, যদিও তোমাদের গহনা গাটি দিয়ে হইল, তোমাদের গহনাটা দিয়ে দিবা, এটা দিয়ে হইলো তোমরা কি করবা? তাসাদ্দাকনা, তোমরা সদকা করবা। ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার, কেননা আমি তোমাদের সবচাইতে বেশি জাহান্নামের মধ্যে তোমরা জ্বলতেছো, এই জিনিসটা আমাকে দেখানো হয়েছে। মেরাজের মধ্যে আমি গিয়েছি, আল্লাহ তাআলা আমাকে দেখাইছেন যে অধিকাংশ নারীরা আগুনের মধ্যে জ্বলতেছে। তখন ওনারা তো আশ্চর্য হয়ে গেল। ফাকুলনা ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহ, ওই নারীরা বলল ইয়া রাসূলুল্লাহ, সেটা আবার কি কারণে? আমরা আবার কি দোষ করলাম? আমরা জাহান্নামের মধ্যে আপনি বেশি দেখিয়েছেন, এটা কিভাবে হয়? আল্লাহ রাসূল বলছেন ক্বালা তুকসিরুনাল লা'না ওয়া তাকফুরুনাল আশীর, তোমাদের দুইটা অপরাধ। তোমাদের অপরাধ কয়টা? দুইটা। এই দুইটা কারণে তোমরা বেশি বেশি জাহান্নামের মধ্যে জ্বলতেছো। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখাইছেন। তাকসুরুনাল লা'না, তোমরা বেশি বেশি লানত করো। আমার এই কথাগুলো আমার নয়, আল্লাহ রাসূলের কথাগুলোকে আমি অনুবাদ করে দিচ্ছি। তাকসুরুনাল লা'না, তোমরা বেশি বেশি লানত করো। দেখবেন কোন একটা বিষয় ছেলের উপরও আল্লাহ লানত পড়ো, আল্লাহ গজব পড়ুক, আল্লাহর এটা পড়ুক সেটা পড়ুক, বজরার মসজিদে খাক, মানে ওই বেচারি আর কি হোঁশে থাকে না। জব আতা হয় জোশ না রাহতা হয় হোঁশ, মানে জোশ আসলে আর হোঁশ থাকে না, এমন অবস্থার মধ্যে চলে যায়। কি ছেলেকে বলতেছে নাকি জামাইকে বলতেছে নাকি শ্বশুর শাশুড়িকে বলতে আল্লাহর গজব পড়ুক, আল্লাহর লানত পড়ুক, হোসন, মানে অনেক রকমের কথা বলে। আল্লাহ রাসূল বলেন যে এই কারণে নারীরা বেশি জাহান্নামের মধ্যে যায়। আরেকটা গুরুত্বপূর্ণ, ওয়া তাকফুরুনাল আশীর, স্বামীর অবাধ্য হও। স্বামী যদি বলে পশ্চিম দিকে, তোমরা যাও দক্ষিণ দিকে, তোমরা যদি বলে দক্ষিণ দিকে, তোমরা পূর্ব দিকে, উল্টা পাল্টা কাজ করো, তোমরা স্বামীর অবাধ্য হও। এই কারণে তোমাদেরকে আমি দেখিয়ে এসেছি, মেরাজের রাতে আমি দেখে এসেছি সবচেয়ে বেশি তোমরা জাহান্নামের মধ্যে জ্বলতেছো, আমি দেখে এসেছি। নারীদের আরেকটা স্বভাব হচ্ছে, আপনি একটা নারীকে সারা জীবন আদরে সোহাগে মায়ায় মমতায় আরো কত কিছু কতভাবে আপনি তাকে আপনার ঘাম ঝরাই ফেলছেন আপনার পরিবারের জন্য, কেমন ঠিক না? আপনার ঘাম ঝরাই ফেলছেন আপনার স্ত্রীর জন্য না, একদিন না একদিন হয়তো এদিক থেকে কিছু হয়েছে আর কি, পারেন নাই আর কি, তো কয় যে আমি তোমার সংসারে আসি, জীবনে কোনোদিন সুখের নাগাল পাই নাই। আল্লাহ রাসূল বলছেন ওয়া রাআইতু আকসারা আলিহান নিসা ক্বালু ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহ ক্বালা বিকুফরিহিন্না কিলা আয়াকফুরনা বিল্লাহ। আল্লাহ রাসূল বলেন আমি তোমাদেরকে দেখছি তোমরা বেশি বেশি জাহান্নামের মধ্যে জ্বলতেছো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ, তারা কি আল্লাহর সাথে, তারা কি জন্য তারা বেশি বেশি জাহান্নামের মধ্যে জ্বলতেছে?
আল্লাহ রাসূল বলছেন ইলা ক্বালা বিকুফরিহিন্না, তারা কুফরি করে, তারা কুফরি করে। কিলা আয়াকফুরনা বিল্লাহ, তাকে বলা হলো, আল্লাহ রাসূলকে বলা হলো তারা কি আল্লাহর সাথে কুফরি করে? আল্লাহ রাসূল বললেন ক্বালা বিকুফরিল আশির, না না, আল্লাহর সাথে নয়, আল্লাহর সাথে কুফরি নয়, বরং স্বামীর সাথে কুফরি করে। ওয়াবি কুফরিল এহসান, যত এহসান, সে এহসানকে সে ভুলে যায়, যতই আপনি তাকে ভালোবাসেন এই এহসানটা সে ভুলে যায়। লাউ আহসানতা ইলা ইহদাহুন্না দাহরা, আপনি যদি তাকে সারাটা জীবন, সারাটা বছর, 12 বছর পর্যন্ত আপনি তাকে ভালোবেসে এসেছেন, সুম্মা রাআত মিনকা শাইয়ান, অতঃপর একটা সময়ের মধ্যে হালকা কিছু আপনার থেকে দেখেছে, একটু অমনোযোগিতা দেখেছে, সে বলবে ক্বালাত মা রাআইতু মিনকা খায়রান কাত্তুন, আমি তোমার থেকে জীবনেও কোনো ভালো জিনিস দেখি নাই, তোমার সংসারে আসি আমি জ্বলছি, আমি দেখি তোমার সংসার করি, নইলে তোমারে কতজনে, বুঝেন না? তো তখন ওই স্বামীটা যদি বলে দিত আচ্ছা ঠিক আছে, আমারে দেখি তুমি, তোমাকে দেখি আমি ইয়ে করতেছি, কেমন, ও আচ্ছা ঠিক আছে তুমি সরে দাঁড়াও না, আমি দেখি চাই অন্য কারোর সাথে, ওরে সাংঘাতিক, তখন আর এটা হবে না, তখন আর এটা হবে না। তাহলে আমাদের সময় শেষ হয়ে আসছে। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটা হাদিসের মধ্যে বলছেন লা ইয়ানজুরুল্লাহু ইলা ইমরাতিন, আল্লাহ তাআলা কোন নারীর প্রতি কিয়ামতের ময়দানে তাকাবেন না। লা তাশকুরু লি জাওজিহা, যে স্ত্রী তার স্বামীর কৃতজ্ঞ হবে না, শুকরিয়া আদায় করবে না, আল্লাহ তাআলা সেই নারীর দিকে তাকাবেন না। ডেয়ারিং কথা নয়, ডেয়ারিং কথা, এগুলো হচ্ছে স্বামীর পাওনা, স্বামীর অধিকার, আর স্ত্রীর দেনা, স্ত্রীর দায়িত্ব। স্বামী এবং স্ত্রীর মাঝে যদি আপনি সম্প্রীতি বজায় রাখতে চান, তাহলে আপনি বোন, আপনি স্ত্রী, আমি আপনাকে আরও কিছু পরামর্শ দিব। স্বামীর সামনে পরিপাটি হয়ে থাকুন। দেখেন আমাদের নারীরা, স্ত্রীরা বাহিরে খুব সুন্দর করে সেজে গুজে যায়, কিন্তু বাড়িতে স্বামীর সামনে ময়লা শয়লা বা একবার পুরাতন কাপড় পরে থাকে, না, এটা হবে না। আপনি সবসময় একটু হাসি খুশি থাকুন, আপনি হাসি খুশি থাকুন, দেখবেন আপনার স্বামীর মনটা বড় হয়ে যাবে। পোশাক যখন ক্রয় করবে, একজন স্বামী বলবে, স্ত্রীকে বলবে, আমি এখন বলছি কিন্তু নারীদের জন্য, স্বামী বলবে আচ্ছা তোমার জন্য কী ধরনের পোশাক আনতাম, হ্যাঁ আপনার যেটা পছন্দ। দেখেন আপনি যখন আপনার পছন্দটা স্বামীর উপর ছাড়াই দিচ্ছেন, তখন আপনি যা চাইবেন এর চাইতে বেশি পাইবেন, কি ঠিক না? আমরা পুরুষরা এমনটি না? যখন আপনি বলছেন আপনার স্ত্রীকে আচ্ছা তোমার জন্য কি দরকার, মানে কি প্রয়োজন তোমার, আচ্ছা আপনার যা পছন্দ সেটা। আর একটা কাপড় কিনে আনছে, কিনে আনার পরে আমাদের নারীরা সাধারণত কী করে, ও এই কাপড়টা না, এটার রং ভালো হবে না, এটা মানে ভালো না, মানে এত কষ্ট করে আপনি আনছেন, এতগুলো টাকা দিয়ে আনছেন, আপনাকে আপনার শুকরিয়া সে বলবে না, শুকরিয়া করবে না, ধন্যবাদ দেবে না। কোত্থেকে আনছেন, এর চাইতে মনে হয় ওই যে ভাবির যে কাপড়টা ছিল ওই কাপড়টা আরও উন্নত মানের ছিল এটা। কিন্তু আপনি আপনার স্বামীকে যদি আপনার পকেটের মধ্যে আপনার আসল তলে যদি বেঁধে রাখতে চান, তখন আপনি বলেন মাশাআল্লাহ আপনার চয়েস তো খুব সুন্দর, এটা বলি দেখেন তো দেখি, মাশাআল্লাহ আপনার চয়েস তো খুব সুন্দর, দারুণ কাপড় আনছেন। কিন্তু আমাদের স্ত্রীরা এটা পারে না, এটা পারে না। যখন গৃহে প্রবেশ করবে তখন একটা সালাম দিবেন, উনি সালাম দিবে, আপনি সালাম নেন, হাতের মধ্যে কিছু থাকলে আপনি আগাই দেন, ব্যাস দেখবেন আপনার স্বামী আপনার হাতের মুঠোয়। স্বামীর সুখে সুখী, দুঃখে দুঃখী হন, দেখবেন সে তার জীবনটাকে আপনার জন্য বিলেই দিবে। হে মা, হে বোন, হে ভাবি, হে স্ত্রী, আপনার জন্যই বলছিলাম, স্বামীর উন্নতি আপনার উন্নতি, এই কথাটা মনে করুন, দেখবেন স্বামী আপনাকে অন্ধের মতো ভালোবাসবে। স্বামী হিসেবে আরও স্মরণ রাখতে হবে যে সব সময় আপনি আপনার স্ত্রীকে, আপনি স্বামী হিসেবে স্ত্রীকে যত রকমেরই আপনি আদর, সোহাগ, ভালোবাসা দেখান, কোনোভাবেই আপনি তাকে সম্পূর্ণভাবে সন্তুষ্ট করতে পারবেন না। গত সপ্তাহে এই জাতীয় একটা ঘটনা বলেছিলাম, এক বুজুর্গের কথা বলেছিলাম না, হ্যাঁ, আমি রিপিট করি, আমার আলোচনা শেষ। বুজুর্গ ব্যক্তি, উনার অনেক মুরিদ, ভক্ত, সবাই ওনাকে শ্রদ্ধা করে, ভালোবাসে, সবাই ভালোবাসে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, এভাবে স্যালুট দেয়, হুজুর চা খান, আসে, কত মুরিদ, সবাই ভালো জানে, কিন্তু স্ত্রী ভালোবাসে না। স্ত্রী যত রকমেরই কর্তার, মানে এরকম। তো ওই স্বামী মনে করলো যে আচ্ছা ঠিক আছে, আমি আজকে এমন একটা কেরামত দেখাই দিব, আমি ঘটনা বলছি আশরাফ আলী থানভী রহমতুল্লাহ একটা কিতাব থেকে। তো ওই বুজুর্গ বলতেছে আমি এমন একটা ঘটনা দেখাই দিব, কেরামত দেখাই দিব, সে আমার অনুগত হতে বাধ্য হবে। আচ্ছা কি হবে? তো একদিন কি করলেন, বিকাল বেলায় ওই ওনার স্ত্রী অনেক বান্ধবীকে নিয়ে চুলের উকুন বাঁচতেছিলেন, বেনি করতেছিলেন, খুশ গল্পে মত্ত ছিলেন। এখান দিয়ে এই বুজুর্গ, শ্রেষ্ঠ বুজুর্গ, একবার সাঁ করে এদিক দিয়ে কি উড়ে চলে গেলেন, কেরামত দেখাইয়া উড়ে চলে গেলেন। ইনারা তো তাকাই দেখলেন, মাশাআল্লাহ
অনেক বড় আল্লাহর ওলি মানুষ। তো রাতে এসার পরে বলতেছেন, আপনি কিসের বুজুর্গ নিজে নিজে দাবি করেন? আজকে এমন এক বুজুর্গকে আমি দেখছি, জীবনের নামও শুনি নাই, জীবনে এটা দেখিও নাই, এই জাতীয় একজন বুজুর্গকে দেখছি। উনি আকাশের উপর দিয়ে এভাবে সাঁ করে উড়ে গেছে, এটা আমি দেখছি। তুমি কি তাকে চিনছ, দেখছ? হ্যাঁ দেখছি, তবে চিনি নাই। তিনি আমি ছিলাম। তিনি কি? আমি ছিলাম। ও এই জন্যই তো একটু সুন্দর করে উঠতেও তো পারেন না, পা একটা বাঁকা করে এমনি হাঁটছেন, পা একটা বাঁকা করে উঠছেন, ওই জন্যই তো আপনি দেখি তো একটু উঠতেও তো পারেন না সুন্দর করে। তো আপনি যত রকমেরই কইবেন, যত কারামত দেখাইবেন, যত বুজুর্গি দেখাবেন, স্ত্রীর কাছে আপনি ফেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'যাহুম আলা বা'য ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি নারীদের উপর স্বামীদেরকে কর্তৃত্ব দিয়েছি। এই কর্তৃত্ব হচ্ছে তাকে দেখভাল করে রাখার কর্তৃত্ব, নতুবা নারী এবং পুরুষ সবাই সমান। আল্লাহ তাআলা যেন আমাদের নারীদেরকে, আমাদের মাদেরকে, আমাদের বোনদেরকে তাদের স্বামীদের, তাদের ফ্রেন্ড, লাইফ পার্টনারের সাথে যেন তাদের যে অধিকার রয়েছে সেই অধিকার প্রদান করে, দায়িত্বগুলো পালন করে, যেন সংসারগুলোকে বেহেশতের মতো সুখ শান্তিতে ভরপুর করে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কামনা করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।